জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি। দুটি যদি জোটে অর্ধেকে তার, ফুল কিনে নিও হে অনুরাগী। ফুল দেখতে কে না ভালোবাসে বলুন তো? তাই এবারে সেই ফুলের টানেই 2021-এর পর আসলাম পশ্চিমবাংলার এক জনপ্রিয় জায়গা খিরাই। পশ্চিম মেদিনীপুরের হাওড়া খড়গপুর লাইনের খিরাই স্টেশনের সংলগ্ন দোকান্ডা গ্রামে আসলে দেখতে পাবেন ফুলের সাম্রাজ্য। বিরাট ক্ষেতের মধ্যে হয়ে আছে রং বেরঙের নানান রকমের সব ফুল, যার টানে দূর দূরান্ত থেকে এই সময় ছুটে আসেন বহু মানুষ। কিন্তু 2021-এর পর খিরাইতে বহু পরিবর্তন হয়েছে, যার ফলে এখানে ক্রমশই ভিড় বেড়েই চলেছে। সেইভাবেই আমিও আর ধৈর্য রাখতে পারলাম না। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হাওড়া থেকে সকাল 9:45-এর মেদিনীপুর লোকালে উঠে পড়লাম। আর এইভাবেই কোলাঘাট মেচেদা পেরিয়ে আধ ঘন্টা দেরিতে পৌঁছে গেলাম পাঁশকুড়ার পরের স্টেশন খিরাই। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আর শীতকাল তো পড়েই গেছে, আর আজকে জানুয়ারির 8 তারিখ, আর আমি এখন চলে এসেছি একটা দারুণ জায়গাতে। তো বন্ধুরা, শীতকাল তো পড়েই গেছে, আর শীতকালে ফুল দেখবো না তাই কখনো হয়? সেই জন্যে আমি আজকে চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ার পরের স্টেশন খিরাইতে। আর খিরাইকে বলা হয় দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স, মানে এখানে ফুলের ক্ষেত আছে। এখানকার যত কটা ক্ষেত আছে সেখানে কিন্তু শীতকালের দিকে অনেক ফুল হয়, নানান ধরনের সব ভ্যারাইটিস ফুল হয়। সেটা দেখার জন্য কিন্তু শীতকালে বহু লোকে অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে। আমি লাস্ট এসেছিলাম 21 সালে, আর আজকে এখন 25 সাল, ঠিক আছে। এখন খিরাই কিন্তু অনেকটাই পাল্টে গেছে আগের থেকে। আমি 21 সালে যখন আগে এসেছিলাম তখন একদম ফাঁকা ফাঁকা ছিল, আর এখন কিন্তু অনেক জমজমাট পরিবেশ তৈরি হয়েছে। তো কেমন আছে এখন খিরাই, তো সেটা দেখার জন্যই আমি আজকে এখানে এসেছি। তো চলুন এবার দেখাই খিরাইয়ের নতুন আপডেট। এখন জানুয়ারির প্রথম উইকে কেমন আছে খিরাই, সেইটা আপনাদের এখন দেখাতে যাচ্ছি। চলুন সঙ্গে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, দাঁড়িয়ে আছি আমি এখন খিরাই স্টেশনে, আর সামনে আমার দেখুন আছে খিরাই নদী। খিরাই নদীর একটা ছোট্ট ব্রিজ আছে দেখুন, এই সামনে হচ্ছে খিরাই নদীর ব্রিজ, এই যেটা। আর যেটা আমি পেরিয়ে আসলাম এই দিকের পোর্শনটাতে, সেটা হচ্ছে কাঁসাই নদীর ব্রিজ বা কংসাবতী নদীর ব্রিজ। বেশিরভাগ চাষ কিন্তু ওই কাঁসাই নদীর দিকেই হয়। তো যখন আমরা আগে আসতাম তখন দেখুন এখানে 3টে প্ল্যাটফর্ম আছে, 1, 2 আর এই 3, ঠিক আছে। আর 3 নম্বর লাইনের পাশ দিয়ে কিন্তু লাল মাটির রাস্তা আছে, যেখান দিয়ে আগে আমরা হেঁটে হেঁটে যেতাম ওই কংসাবতী নদীর পাশে ওই চাষ দেখতে। কিন্তু এখন পথটা একটু পাল্টে গেছে ফর সেফটি রিজন। সেটা হচ্ছে এখন এখানে কিন্তু আর হাঁটার দরকার হবে না, এখানে গাড়ির ব্যবস্থাও কিন্তু আছে। আপনারা গাড়ি করেও যেতে পারেন, আর কেউ কেউ চাইলে হেঁটেও যেতে পারেন। সেটা আমরা ওই দিকের লাইন দিয়ে যাবো না, মানে 3 নম্বর প্ল্যাটফর্মের লাইন দিয়ে যাবো না। আমি যাব হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের লাইনের পাশ দিয়ে রাস্তা আছে। তো চলুন আপনাদের দেখাই সেই নতুন পথটা খিরাইয়ের ফুলের চাষে যাওয়ার জন্য।
1 নম্বর প্ল্যাটফর্ম দেখুন আছে। আমি মেদিনীপুর লোকাল করে চলে এসেছি 1 নম্বর লাইনে, সেখান দিয়েই কিন্তু আমাদের কথা চিন্তা করার পরই রেল থেকে দেখুন এখানে করা হয়েছে সিঁড়ির ব্যবস্থা। দেখুন একটা কাঁচা মাটির রাস্তা দেখুন এখানে আছে, আর সিঁড়িটা কিন্তু আমাদের জন্যই মানে তৈরি করা আছে, যেখান দিয়ে আমরা স্ট্রেট একদম ফুলের ক্ষেতে মানে পৌঁছতে পারবো। চলুন এবার যাওয়া যাক ফুলের ক্ষেতে। এখানে দেখুন গাড়ির ব্যবস্থাও আছে, মারুতি অমনি আছে দেখুন সামনে, আর যারা গাড়িতে যাবে, আর যারা হেঁটে যেতে চায় তারাও কিন্তু হেঁটেও যেতে পারে। দেখুন এখান থেকে ফুলের টুকটাক দোকান স্টার্ট হয়ে গেছে, মোটামুটি অনেক কিছু পাওয়া যাচ্ছে। দেখুন ফুল, পেয়ারা, অনেক কিছুই দেখুন পাওয়া যাচ্ছে এখানে। কুল আছে দেখুন, দুর্দান্ত। কাকিমা কী কী ফুল আছে একটু বলেন? এটা কি মানে চন্দ্রমল্লিকা আছে নীল কালারের? কেমন কি প্রাইস আছে এটা মোটামুটি কিনতে? হ্যাঁ মানে দামটা কেমন আছে মোটামুটি এটা? এগুলা 5 টাকা 10 টাকা যেদিন যেরকম আচ্ছা, কিনা যায়। 5 টাকা 10 টাকা করে পিস, তাই তো? পিস, আচ্ছা আচ্ছা। আর গোলাপগুলো কেমন আছে এটা মোটামুটি? গোলাপগুলোও আছে 5 টাকা 10 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দেখুন সামনে গাড়ির ব্যবস্থাও কিন্তু আছে, আপনারা চাইলে গাড়ি করেও কিন্তু যেতে পারেন এই ফুলের চাষ দেখতে। কত করে দাদা গাড়ি? 20 টাকা। মানে 20 টাকা করে পার হেড, তাই তো? পার হেড। মানে কতক্ষণ লাগছে এখান থেকে গাড়িতে করে যেতে? হেঁটে গেলে আপনার 10 মানে আধা ঘন্টা টাইম লাগছে। আচ্ছা আচ্ছা। আর আপনার গাড়িতে গেলে 10 মিনিট। 10 মিনিট, তাই তো? আচ্ছা, ওখান থেকে ফেরার সময় কি এখানে গাড়ি পাওয়া যায়? গাড়ি পাওয়া যাবে। আচ্ছা, যতক্ষণ লোক থাকবে ততক্ষণ গাড়ি পাওয়া যাবে। আচ্ছা। খড়গপুরের দিকে যেতে 1 নম্বর প্ল্যাটফর্মের শুরুর মুখে বানানো হয়েছে এই রাস্তা। সেই রাস্তা দিয়েই কিছুক্ষণ হাঁটতে লাগলাম। এই দেখুন সামনে কাঁসাই নদীর ব্রিজ, এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থাও আছে। যারা বয়স্ক আছেন বা যারা মহিলা আছেন তাদের কিন্তু খুব উপকারে লাগবে হচ্ছে এইটা টয়লেট। পাল্টে গেছে কিন্তু খিরাই, মানে আমি জাস্ট ভাবতে পারছি না। আমি 21 সালে যখন লাস্ট এখানে এসছিলাম তখন কিন্তু এগুলো কিছু ছিলই না। দেখুন চারিদিকে পুরো দোকানপাট, একদম জমজমাট পরিবেশ সেখানে তৈরি হয়েছে। দেখুন কত দোকানপাট, দেখুন মানে ফুলের ক্ষেত এখন ঢেকেই গেছে প্রায় দোকানে, ঠিক আছে। কিন্তু ভালো হচ্ছে যে এখানকার মানুষরা করে খেতে পাচ্ছে, সেটাই খুব ভালো লাগছে দেখেও। জমজমাট এই পরিবেশ দেখে বেশ লাগলো, যেখানে দেখলাম বহু দোকানপাট। এখানে বিক্রি হচ্ছে ফুল গাছের চারা, বাড়িতে সাজানোর ফুল, মাথায় পরা ফুলের মুকুট, যাদের দাম প্রায় 8 টাকা থেকে শুরু করে 50-60 টাকা পর্যন্ত ধার্য করা আছে। গোলাপ, চন্দ্রমল্লিকা, একটা ক্রাউন, এগুলো মাথায় পড়ে, ঠিক আছে। এগুলো কিন্তু মাথায় পড়ে, এই যে যেগুলো বানানো আছে সব মাথায় পড়ে, মানে খুব ভালো লাগছে কিন্তু দেখতে। এই ক্রাউনগুলো কেমন আছে দাম? গোলাপের এগুলো 40 টাকা, এগুলো 30 টাকা। এগুলো 30 টাকা, তাই তো? আর এগুলো তো এমনি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তাই তো? আচ্ছা, যারা অনেক দূর যায় প্যাকিং করতে করতে কোনো সমস্যা হয় না তো? মানে মরে যায় না তো, খারাপ হয়ে যায় না তো এগুলো? আচ্ছা আচ্ছা। গোলাপগুলো কেমন আছে দাম এখানে? 10 টাকা পিস। এই দেখুন এখানে কত কিছু দেখুন আছে, দারুণ লাগছে। গোলাপ, চন্দ্রমল্লিকা, একদম রঙে রঙে একদম ভরে গেছে চারিদিক, কত রকম কালার দেখুন বন্ধুরা। এছাড়াও এখানে পাবেন নানান ধরনের খাবার হোটেল, যেখানে আছে চিপস থেকে শুরু করে ফুচকা, রোল, চাউমিন, ভাত, পরোটা, এমনকি বিরিয়ানি পর্যন্ত। এই খিরাই কিন্তু সেই আগের খিরাই নয়, অনেক অনেক পাল্টেছে এই খিরাই। দেখুন এখানে বিরিয়ানির দোকানটাও আছে, দেখুন এমআর বিরিয়ানি। এটা কি অনেকদিন থেকেই নাকি দোকানটা আছে? হ্যাঁ, আগে এখানে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, কত করে মানে বিরিয়ানি? 100 টাকা ডিম আছে প্লাস। মানে চিকেন বিরিয়ানি, তাই তো? চিকেন বিরিয়ানি ওর সঙ্গে প্লাস ডিম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি আসছি, মানে দেখে আসছি। দেখুন এখানে কিন্তু বিরিয়ানিও আছে, দেখুন পরেরটা হচ্ছে মাইতি রেস্টুরেন্ট। কত কিছু আছে দেখুন এখানে। মানে আগে যখন এখানে আসতাম তখন ভাবতাম যে খাওয়ার দোকান তো নেই, কি খেয়ে কাটাবো, ঠিক আছে। তো দোকানপাট তো অনেক দেখলাম বন্ধুরা, এবার চলুন আপনাদের দেখাই মেন এখানকার ক্ষেত, আর ক্ষেতে কি কি ফুল হয়েছে এবার আপনাদের দেখাই, চলুন সঙ্গে থাকুন বন্ধুরা।
দোকানটা গ্রামের ফুলের ক্ষেতে পৌঁছে মন ভরে গেল, যেখানে দেখে নিলাম হরেক রকমের সব ফুলের চাষ, যাদের রঙের বাহার এবং গন্ধের মহিমায় এই জায়গার রূপ পুরো পাল্টে গেছে। শীতের এই মরশুমে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়তে এখানে হয় অ্যাস্টার, ক্যালেন্ডুলা, কসমস, গাঁদা, ডেজি, ডালিয়ার মতো নানান রঙের সব ফুল, যার সাথে এখানে চোখে পড়ল লাল রঙের মোড়ক ঝুঁটি। আর এটাই হচ্ছে বেঙ্গলের ফ্লাওয়ার ভ্যালি, খিরাই। আমার এই পাশে সামনে যা দেখছেন সমস্ত একদম মানে ফুলের ক্ষেতে ভর্তি। দেখুন, এই হচ্ছে বন্ধুরা আমার পাশে আছে কংসাবতী নদী, বা যেটাকে আমরা কাঁসাই নদী বলি। এই বৃষ্টির জন্য কিন্তু জায়গাটা পুরো প্লাবিত হয়ে গেছিলো, যার জন্য পুরো ক্ষেত একদম জলে ভরে গেছিলো আর অনেক ফুল নষ্ট হয়ে গেছিলো। কিন্তু এই দেখুন পাশেই আছে কংসাবতী নদী বা কাঁসাই নদী, আর পাশেই দেখুন এই ক্ষেত আছে। এই সারাউন্ডিং লোকেশনটা কিন্তু অপূর্ব সুন্দর। আর এখানে অনেক ফুল দেখুন বিক্রি হচ্ছে, ফুলের চারা, ফুল কেটে কেটে বিক্রি করছে বাঞ্চ করে। ঘুরতে ঘুরতে বেশ খিদে পেয়ে গেছিল, আর তেমনই মা তারা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। বন্ধুরা ঘুরতে ঘুরতে বেশ খিদে পেয়ে গেছে, আর চলে এসেছি এখন মা তারা হোটেলে। দেখতে পাচ্ছেন এখন নিয়ে নিয়েছি মাছ ভাত। খুব খিদে পেয়ে গেছে, কিন্তু একদম গ্রাম্য একটা পরিবেশ দেখুন তৈরি হয়েছে, যেমন গ্রামের খাওয়া হয় তেমনই দেখুন মাছ ভাত নিয়ে নিয়েছি। মাছ ভাতের দাম পড়ছে 80 টাকা করে, আর নিরামিষ থালিও আছে, তার দাম 60 টাকা করে পড়ছে। ডিম থালি হচ্ছে 70 টাকা, চিকেন থালি মোটামুটি 90-100 টাকা মতন পড়ছে। এ দেখুন মাছ দেওয়া হয়েছে, এটা হচ্ছে রুই মাছ। তরকারি দেখুন আছে একটা, আর এই আলু ভাজা আছে, আর একটা সবজি আছে মানে বাঁধাকপি মনে হচ্ছে, ডাল ভাত। তো খিদে পেয়ে গেছে বেশ ঘুরতে ঘুরতে, বাকিটা আপনাদের পরে দেখাচ্ছি। এবার একটু খেয়ে নেওয়া যাক বন্ধুরা। খিরাইতে প্রথমবার নতুন চমক পাচ্ছি দেখুন বন্ধুরা। আমার পেছনেই আছে দেখুন একটা দারুণ শপ বা দোকান, যেখানে ডিএসএলআর দিয়ে ছবি তোলার সুযোগ আছে একদম ফুলের ক্ষেতের সামনে ফুল নিয়ে, আর পার পিস ফটো পড়ছে 15 টাকা করে মাত্র। দেখা যাক, এবার আমিও একটা তোলার ইচ্ছা আছে আমার। এই দেখুন, এই যে এখান থেকে খেলাম দেখুন লাঞ্চ, মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে বিরিয়ানিও পাওয়া যায় দেখুন। আর পাশেই দেখুন এই কাউন্টারটা কিন্তু আছে, খিরাইয়ের ফুলের জমিতে ডিএসএলআর ক্যামেরায় ফটোশ্যুট করুন। এই দেখুন, এই ফোন নাম্বারও দেখুন দেওয়া আছে। আর বন্ধুরা এই জায়গাটা খালি দেখুন, মনে হচ্ছে আগুন লেগে গেছে। জাস্ট দেখুন কত মোরগ ফুল দেখুন এখানে আছে। আর এই জায়গাতেই কিন্তু এই ডিএসএলআর দিয়ে ছবি তোলা হচ্ছে, আর 7 পিস মিনিমাম আপনাদের তুলতে হচ্ছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে, সেটা 100 টাকা পড়ছে। আর সেই ছবিগুলো কিন্তু আপনাদের ফোনেও দিয়ে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আর সেগুলো মিনিমাম 7খানা ছবি তুলতে হচ্ছে। জায়গাটা দারুণ সুন্দর, ভারী সুন্দর, কিন্তু অনেকেই ছবি তোলাচ্ছেন এই ডিএসএলআর ক্যামেরা দিয়ে, খুব ভালো লাগছে। এই খিরাই কিন্তু সেই আগের খিরাই নেই, একদম পাল্টে গেছে। আর আমার সব থেকে যেটা ভাল লাগছে বেশি, যে এখানকার চাষিরা যেটা আগে বিজনেস করতে পারতো না, আগে খেয়ে পড়ে বাঁচতে পারতো না, শুধু চাষের ওপরেই নির্ভর করতো, এখন কিন্তু অনেক অনেক ট্যুরিস্ট আসছে দূর দূরান্ত থেকে। তাদের জন্য কিন্তু এখানে ওনারা অনেক দোকান দিচ্ছেন, অনেক জিনিসপত্র বিক্রি করছেন, অনেক উন্নয়ন হচ্ছে কিন্তু এখানকার, ঠিক আছে। আর এখানকার মানুষ কিন্তু খেয়ে পড়ে বাঁচতে পারছে এই শীতের সিজনটার জন্য। কিন্তু সব কিছু হওয়ার পরেও বহু জায়গায় দেখা গেল পরিচ্ছন্নতার অভাব। বহু জায়গায় দেখা গেল অনেকেই প্লাস্টিকের প্যাকেট সহ আনুষঙ্গিক জিনিস ফেলে চলে যাচ্ছেন ক্ষেত জমির পাশে, যেই ব্যাপারটা দেখে বেশ খারাপ লাগলো। তো বন্ধুরা ফুলের ক্ষেত ঘোরা প্রায় আমার শেষ, আর এইবার দেখাতে চলেছি একটা দারুণ দৃশ্য। এই গাঁদা ফুলের মধ্যে দিয়ে যাবে এখন হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। খালি দেখুন এই দুর্দান্ত দৃশ্যটা। এতক্ষণ আপনাদের দেখালাম
মেন ফুলের ক্ষেত যেখানে আছে সেটা হচ্ছে ব্রিজের এই দিকের পাড়ে। দেখুন ওই দিকের পাড়ে হচ্ছে সব স্টল দিয়েছে, মেলা হচ্ছে। এবার আমি ব্রিজের উল্টো দিকের পাড়ে একদম চলে এসেছি। আর এই দেখুন এই কংসাবতী নদী বয়ে যাচ্ছে, আমি তার উল্টো দিকে চলে যাচ্ছি। দেখুন এই উল্টো দিকের পাড়ে গেলে কিন্তু চন্দ্রমল্লিকার ক্ষেত দেখা যায়। সবুজ সবুজ দেখছেন ক্ষেত না, এই যে সব চন্দ্রমল্লিকার ক্ষেত। চলুন আপনাদের দেখাই। এই যে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, এর হচ্ছে চন্দ্রমল্লিকা। দেখুন এই ফুলগুলো এবারে ফুটতে খুব দেরি হচ্ছে, ঠিক আছে। এই দেখুন এই হচ্ছে পুরো চন্দ্রমল্লিকার ক্ষেত। যখন আমি কয়েক বছর আগে ঠিক এই সময়তে এসছিলাম এখানে, তখন কিন্তু পুরো সাদা হয়েছিল, মনে হচ্ছিল এখানটা পুরো বরফ পড়েছে, মানে এতটাই সাদা হয়েছিল, এতটা ফুল ফুটেছিল এখানে, ঠিক আছে। কিন্তু এবারে দেখুন একটাও ফুল এখানে ফোটেনি, তাই কিছু করার নেই, একটু তো হতাশ হলাম। ঠিক আছে, আপনাদের তো ওই দিকের পাড়ে ফুল দেখিয়ে দিয়েছি, অনেক ভ্যারাইটিস অফ ফুল দেখিয়ে দিয়েছি। আর সব জায়গার মধ্যেই পজিটিভ নেগেটিভ থাকবে, কিছু করার নেই, আমার হাতেও কিছু নেই। তো চলুন এবার যাওয়া যাক, ফেরা যাক, আমার অনেক সময় হয়ে যাচ্ছে এবার। আর ট্রেনও আমার আছে মোটামুটি, খিরাই থেকে বাড়ি ফেরার ট্রেন। তো এবারে কংসাবতী নদীর জল উঠে যাওয়ার কারণে কিন্তু এই বছরে ফুল ফুটতে অনেক দেরি হয়েছে। আর যদি আপনারা আজকে তো মোটামুটি 8ই জানুয়ারি, তো যদি আপনারা সম্পূর্ণ ফুল দেখতে চান খিরাইতে, তাহলে আপনাদের আসতে হবে জানুয়ারির 20 তারিখের পরে। যদি 20 তারিখের পর আপনারা এখানে আসেন, তাহলে কিন্তু অনেক সম্পূর্ণ ফুল আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। হাওড়া থেকে মেদিনীপুর, খড়গপুর অথবা বালিচক লোকালে 1.5 ঘন্টার সফরে মাত্র 20 টাকার বিনিময়ে পৌঁছতে পারেন পাঁশকুড়ার পরের স্টেশন খিরাই। খিরাই স্টেশন থেকে পায়ে হেঁটে অথবা খুব সহজে গাড়িতেই পৌঁছতে পারেন এই চমৎকার সুন্দর ফুলের উপত্যকায়। শীতের মরশুমে অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এখানে আসলে ফুলের চাষ এবং এই মেলা দেখতে পাবেন। খিরাইতে বেড়াতে আসলে ফুলের ক্ষেত দেখার পরে যদি আপনার হাতে সময় থাকে, তাহলে ঘুরে দেখতে পারেন শ্রী গোসাই বাবা মন্দির। এই মন্দিরের দূরত্ব খিরাই স্টেশন থেকে প্রায় 4.5 কিলোমিটার। আর এই মন্দির খুবই জাগ্রত। এরকম করেই ঘুরে ফেললাম খিরাইয়ের ফুলের ক্ষেত। তো আপনারাও আসুন খিরাইতে, আর চাষিদের আর এখানকার লোকাল মানুষের পাশে থাকুন। তো বন্ধুরা, আজ এতটাই, আর আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। আগামী দিনে দেখা হবে একটা নতুন জায়গায়, একটা নতুন ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সায়ন।